প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি মনিরুল ইসলাম। তো অনেক দিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন, আর আপনাদেরকে আমার ফাইটার এগ্রোতে স্বাগতম। তো আপনারা যারা এই বর্ষা মৌসুমে মরিচ চাষ করছেন, তো তাদের ফলন কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, আমার মরিচ খেতে অনেক ভালো ফলন আসছে। তবে বৃষ্টির কারণে অনেক সমস্যার জন্য অনেক সমস্যার সম্মুখীন আমার করতে হয়েছে, কারণ বাতাস এখানে প্রচুর প্রবাহিত হয় এবং এর জন্য কিন্তু আমরা গাছকে ঠিক রাখার জন্য কিন্তু খুঁটিও প্রদান করছি গাছে। তো আমার মরিচের কন্ডিশন এবং মরিচের গাছের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের যাদের মস্থির ওয়ান চাষ করছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আমার এই 24% জমিতে 5টি পদের 5 প্রকারের মরিচ আমি চাষ করছি। অস্থির ওয়ান, নাগা ফায়ার, বুলেট, বিজলি 2020। আমি কিন্তু এগুলা সবগুলাই ট্রায়াল দিছি, কারণ হচ্ছে যে এই বর্ষা মৌসুমে কোন জাত কী পরিমাণ পারফরমেন্স করবে সেটা আসলে আমরা জানি না। তো এর জন্যই কিন্তু মূলত আমার এই 6টা জাত বা 5টা জাত আমি ট্রায়াল করছি, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে জানাতে পারি যে কোন জাত কেমন ফলন দিচ্ছে এবং কেমন ফলন হচ্ছে। তো সেই অনুযায়ী আপনারাও চাষবাস করতে পারবেন, পরবর্তীতে আশা করি লাভবান হবেন। তো ইনশাল্লাহ আপনারা কেউ হতাশ হবেন না, কারণ এখন মরিচের দাম নামা করতেছে, অনেক জায়গায় অনেক দামে বিক্রি হচ্ছে মরিচ। তো আশা করি সামনে খুব ভালো একটা দাম পাবেন যারা মরিচে চাষ করছেন বর্তমানে। তো আমার গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, মোটামুটি ভালোই আছে। তো আমি আমার গাছগুলোকে ক্লোজ করে দেখাচ্ছি যে কী পরিমাণ মরিচ আসছে। এই যে আমার মরিচ গাছ, এখানে দেখতে পারবেন যে প্রত্যেক গাড়ে কিন্তু মরিচ আছে। একটা গাড়ে মনে করেন যে 2টা করে আছে, 3টা করে মরিচ আছে। প্রায় প্রত্যেকটা গাছেই, যে গাছগুলা খুবই ছোটো সেগুলোতেও কিন্তু ভালো মরিচ আসছে। কারণ আমি ভাবছি যে যেগুলো ছোটো গাছ হয়তো বা এগুলাতে ওরকমভাবে ফলন পাবো না, কিন্তু দেখি যে না, সেগুলো তো খুব ভালো ফলন আসছে। তবে অস্থির ওয়ান আসলে এটা একটা কৃষকের জন্য একটা স্বর্ণের মতো, এটা আর কি খুব ভালো ফলন দেয়। এর জন্য কিন্তু প্রচুর চাহিদাও এই অস্থির ওয়ানের। তো আমরা কিন্তু অস্থির ওয়ানের যে চারাগুলা, মরিচের চারা, এগুলো কিন্তু আমরা সেল করে থাকি দেশের বিভিন্ন জায়গায় আমরা সেল করে থাকি। অস্থির ওয়ান সব ধরনের চারাই আমাদের কাছে পাবেন। যারা নিতে চান অবশ্যই আপনারা জানাবেন যে ভাই আমার এই জাতের চারা লাগবে, অবশ্যই আপনাকে ভালো দামে এবং সাশ্রয়ী দামে অবশ্যই দেবো, এবং ভালো মানের চারা দেওয়াই চেষ্টা করব। তো আমরা কিন্তু শুধু মরিচের চারা যে সেল করি শুধু তাই না, আমরা সাথে মালচিং পেপার, কোকোপিট, বিষ ইত্যাদি যা লাগে কৃষিকাজের জন্য সবগুলাই কিন্তু আমরা সেল দিয়ে থাকি, এবং খুবই পাইকারি মূল্যেই সেল দিয়ে থাকি। কারণ হচ্ছে আপনি লাভবান হন, এটাই আমাদের চাওয়া, আর বেশি কিছু চাওয়া নেই আপনাদের থেকে। দেখেন আমার মরিচের গাছ কি পরিমাণ মরিচ ধরে আসছে, হিউজ মরিচ ধরে আছে। ইনশাল্লাহ কিছুদিন পর হয়তো বা এটা তুলতে হবে। আমার প্রত্যেকটা গাছই ভালো মরিচ ধরে আছে, প্রত্যেকটা গাড়েই প্রায় মরিচ আছে। অনেক সুন্দর গাছ হয়েছে এবং কি মরিচও ভালো আসছে, ভালো মানের মরিচের গাছ। আসলেই পরিচর্যা করতে পারলে ভালো ফলন পাওয়া যায়। আসলে আমার এই ক্ষেত্রটাতে আমি সেরকমভাবে আসলেই শ্রম দিতে পারি নাই, কারণ হচ্ছে অনেক কাজের জন্য সময় আমার এখানে হয়তো ব্যয় করতে পারি নাই, যার জন্য গাছটা একটু আমার মন মতো হয়নি। তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন আমার মরিচগুলো দেখেন, প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে। তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের জমিতে কি পরিমাণ ফলন আসছে এবং কি ধরনের ফলন পাচ্ছেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে বলবেন। আমার নাম্বার আছে, নাম্বারে কল করবেন। আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের
পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি কৃষিকাজের জন্য কোনো পরামর্শ প্লাস কোনো কিছু চারা, মালচিং পেপার, কোকোপিট, ট্রে, সিডলিং ট্রে, যে যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেল দিব এবং খুবই কম রেটে সেল দেব। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।